অনেক দিনের আগের নথি অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। 12 বছর আগের ঘটনা হওয়ার কারণে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। 2025-এ পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে। আমরা আশা করব এই সময়ের মধ্যে কিংবা তার আগেই যদি তদন্ত কমপ্লিট হয়ে যায়, তাহলে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন। এই অর্ডারটুকু সম্পূর্ণভাবে মানা হলো না, কিন্তু তারা যে কাজ করছেন টাস্কফোর্স, বিভিন্ন সময়ে আমাদের সঙ্গেও যোগাযোগ করেছেন। আরও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা জেলে এবং জেলের বাইরে আছেন তাদের সঙ্গেও কথা বলেছেন, তাদেরকে এক্সামিন করেছেন, করে তারা মনে করছেন এটি রহস্য উন্মোচনের জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে উই আর ভেরি সিনসিয়ার, আমরা হার্ডলি ওয়ার্ক করছি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা বসে নাই, ডে অ্যান্ড নাইট কাজ করছি। 12 বছর আগের ঘটনা হওয়ার কারণে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই সিনে নাই, সার্কামস্ট্যান্সেস সব কিছু বিশ্লেষণ করে পাওয়া যায় না। এই জন্য অধিকতর সময়ের প্রয়োজন। তারা ডিএনএ টেস্ট যেটা পাঠিয়েছেন বলছেন সেটি ফেরত আসতেও আরও কিছু সময়ের প্রয়োজন। ফলশ্রুতিতে রাষ্ট্রের এই যে দীর্ঘতে আমি বলবো না, আমি মনে করি তারা সিনসিয়ার, তারা ওয়ার্ক করছে, রহস্য উন্মোচন এখনো করতে পারে নাই। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসক্লোজ করতে পারিনি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, তিনি প্রগ্রেস রিপোর্ট নিয়ে এসেছেন, আদালতের সামনে আমাকে দেখিয়েছেন, আমার সেটা প্রাথমিকভাবে দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে না। প্রগ্রেস রিপোর্টও একটি সংবেদনশীল ব্যাপার। প্রগ্রেস রিপোর্টে অনেক কিছুই আছে যা সব কিছু আপনাদেরকে এখন বলতে না পারার কারণে আমি দুঃখিত। তবে আমার কাছে মনে হয় প্রগ্রেস রিপোর্টে যে ইন্ডিকেশনগুলো দেখা যাচ্ছে, ওই ইন্ডিকেশনগুলো অনেক ডিপ এবং শিক্ষিত মানুষের ইনভেস্টিগেশনের লক্ষণ।